গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু দ্য গ্লিমসেস অফ শান্তনু। আমি তোমাদের শান্তনু স্যার আবারও নিয়ে এলাম লেকচার নাম্বার 5। বলো তোমরা কেমন আছো? কেমন আছো বলো? সবাই ভালো আছো তো? আচ্ছা, তো লেকচার নাম্বার 4 অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তাতে তোমরা দেখবে তাতে দুটো পার্ট আছে, পার্ট 1 দেন পার্ট 2। ওকে, তো আমরা লাস্ট যতটুকু করেছিলাম তারপর থেকে শুরু করতে যাচ্ছি। তো প্রথমত আমরা আজকে কিছু প্র্যাকটিস করে নেব, অ্যালকেনের কিছু প্র্যাকটিস করব, দেন পড়ব অ্যালকাইন অ্যান্ড অ্যালকেনের ফর্মেশন কীভাবে করতে হয়। বুঝতে পারলে? আচ্ছা, তো শুরু করতে যাচ্ছি প্র্যাকটিস। আচ্ছা, আমরা লাস্ট করেছিলাম, আজকে আমরা অ্যালকেনের কীভাবে ফর্মেশন করতে হয় সেগুলো একটু দেখে নেব। অ্যালকেন, তাতে ব্রাঞ্চও থাকবে আনব্রাঞ্চও থাকবে। বুঝতে পারলে? আচ্ছা, শুরু করি। প্রথম তোমাকে বললাম, তোমাকে যদি আমি বলি দিয়ে দিলাম এটা তোমাকে, তোমাকে বললাম এটা নেমিং করার জন্য, তাহলে তুমি কিভাবে করবে? আচ্ছা, এটাকে তোমরা একটু ভেঙে লিখো, ভেঙে লিখতে পারো। কিভাবে? একটা কার্বনের টোটাল নাম্বার অফ বন্ড হচ্ছে 4টা। ক্লিয়ার হলো? দিয়ে দিলাম এটাকে আমরা, এটা হচ্ছে কনডেন্স ফর্মুলা। দেখো কনডেন্স ফর্মুলা বলেছিলাম তোমাকে, তোমরা যদি ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে কনডেন্স ফর্মুলা, এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা, দেন হয় বন্ড লাইন ফর্মুলা। এটাতে বন্ড লাইন দরকার নেই কারণ কার্বন একটাই আছে, তো বন্ড লাইনের ফর্মেশন দরকার নেই এটা। আচ্ছা, এটাকে যদি বলি তুমি নেমিং করার জন্য, তাহলে কিভাবে নেমিংটা করবে? তোমাকে বলেছি একটা কার্বন না, সবটি একটা কার্বন, তো তাতে আছে সবগুলোতে সিঙ্গেল বন্ড, তো একটা কার্বন থাকলে এটা হচ্ছে মিথ। বুঝতে পারলে? আচ্ছা, যেহেতু সিঙ্গেল বন্ড আছে তাহলে লিখবে কি? মিথেন। হয়ে গেল। এখন তোমাকে যদি দিয়ে বলে, তোমাকে যদি দিয়ে দেয় মিথেন, শুধু দিয়ে দিল তোমাকে মিথেন, তাহলে আমি তোমাকে ভাইস ভার্সা করে দেখাচ্ছি। তোমার পড়লাম, প্রথম দিয়ে দিলাম CH4, দেন দেন দিয়ে দিলাম কি তার স্ট্রাকচারটা আমরা স্ট্রাকচারাল ফর্মুলা লিখে নিলাম, তারপর এটাকে আমরা নেমিং করে দিলাম। আচ্ছা, এখন তোমাকে যদি আমি বলি, তোমাকে দিয়ে দিলাম আমি CH3 বন্ড CH3। আচ্ছা, এটা নেমিং করে দেখাও। তাহলে তুমি কি করবে? তাহলে এটাকে তুমি কি করবে? হ্যাঁ, আগে আমরা এটাকে স্ট্রাকচারাল ফর্মুলাতে ভেঙে নেব। আচ্ছা, তাহলে বলো তো, একটা কার্বনের মধ্যে সবগুলোতে সিঙ্গেল বন্ড, হ্যাঁ যতগুলো কার্বন, দুটো কার্বন আছে তো তাতে সবগুলোতে সিঙ্গেল বন্ড আছে। তাহলে সিঙ্গেল বন্ড থাকলে আর দুটো কার্বন থাকলে সেটার নাম হয়ে যায় ইথ। ইথ, তো দুটো কার্বন থাকলে ইথ, তাতে হয়ে যাবে ইথেন। তাতে কি হয়ে যাবে? ইথেন। এটাকে যদি তুমি বন্ড লাইন ফর্মেশন করতে পারো, এটাকে যদি বন্ড লাইন ফর্মেশন করো তাহলে কিভাবে করবে বলো তো? তোমাকে দিলাম এইভাবে, কারণ আমরা বন্ড লাইন ফর্মেশন, এখানে কার্বন থাকে এখানে কার্বন থাকে আমরা জানি, তোমরা জানো তো? জানো তো তোমরা? জানবে, আশা করি জানবে এটা। আচ্ছা, যদি না জেনে থাকো তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কার্বন থাকে, একটা কার্বন টোটাল নাম্বার অফ বন্ড হচ্ছে 4টা। 4টার মধ্যে এখানে অলরেডি একটা বন্ড আছে, তাহলে এই কার্বনের টোটাল আর কটা বন্ডের প্রয়োজন? টোটাল 3টা হাইড্রোজেনের প্রয়োজন। তাহলে 3টা হাইড্রোজেন যদি এই কার্বনটা পেয়ে যায় তাহলে ও স্যাটিসফাই হয়ে যাবে। আচ্ছা, এখানে এই কার্বন অলরেডি আছে, তার অলরেডি এই বন্ডটা আছে, তো এই দুটো বন্ড মিলে কি হয়ে গেল? এটা মিলে হয় কি হয়ে গেল? দুটো কার্বন মিলে কি হয়ে গেল? এটা বন্ড লাইন ফর্মেশন। তাহলে বন্ড লাইন ফর্মেশনে কোনো সময় আমরা এইভাবে লিখতে হয় না, জাস্ট বন্ড দিয়ে দিলেই বুঝে নিতে পারবো এখানে কি আছে। আচ্ছা, আচ্ছা, চলো হয়ে গেল এতটুকু পর্যন্ত। তারপর নেক্সট। আচ্ছা, আরে হ্যাঁ দেখো, তোমাকে বললাম প্রোপেন ফর্মেশন করার জন্য, প্রোপেন প্রপ হচ্ছে, বা আমি তোমাকে বললাম স্ট্রাকচার দিয়ে দিই। হ্যাঁ, এই দেখো দিয়ে দিলাম, সেটা তোমাকে বললাম নেমিং করার জন্য, তাহলে তোমাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং তুমি এখান থেকে করতে পারো, কারণ এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ নেই, দেখতে হবে না। কিন্তু সাবস্টিটিউয়েন্ট গ্রুপ যদি না থাকে তাহলে দেখতে হয় না কোথায় আছে কি আছে, তাহলে নাম্বারিং তোমরা এই সাইড থেকে করতে পারো, কারণ এখানে সাবস্টিটিউয়েন্ট যদি থাকতো তাহলে তোমাকে প্রায়োরিটি দিতে হতো, যেহেতু নেই তাহলে প্রায়োরিটি দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এটাকে যদি আমরা স্ট্রাকচারাল ভাবে লিখি, বারবার লিখবো না কিন্তু স্ট্রাকচারাল,
হ্যাঁ হলো কি, হলো কি, হ্যাঁ হয়ে গেল, হয়ে গেল। এটা তো তার স্ট্রাকচারাল ফর্মুলা। তারপর এটাকে লিখলাম, এটা হচ্ছে তার কন্টেন্টস ফর্মুলা। এখন এটা নেমিংটা করে নেব আগে, তারপর আমরা বন্ড ইনফরমেশন দেখব। আচ্ছা, এটাকে বলেছে তোমাকে সবগুলো সিঙ্গেল বন্ড, 3টে কার্বন আছে, 3টে কার্বন থাকলে তোমরা জানো প্রপ করতে হয়, আর সিঙ্গেল বন্ড থাকলে সেটা হয়ে যাবে প্রোপেন। প্রোপেন হলো। তাহলে এখানে কি করবে, হ্যাঁ আমরা জানি বন্ড লাইন যদি ফরমেশন করতে হয় তাহলে এখানে একটা কার্বন থাকে, কার্বন থাকলেই হলো, কার্বন অলরেডি সে স্যাটিসফাই করে নেবে নিজেকে। আচ্ছা, এখানে যদি একটা কার্বন থাকে, একটা কার্বনের টোটাল নাম্বার বন্ড হচ্ছে 4টা, এই বন্ড অলরেডি আছে, এই বন্ডটা কিন্তু একটা বন্ড, এটা কিন্তু বন্ড, এটা যদি একটা বন্ড হয়ে থাকে তাহলে এই কার্বনে অলরেডি একটা বন্ড আছে, তার আর কটা হাইড্রোজেনের প্রয়োজন হবে, 3টে, কারণ একটা কার্বনের টোটাল নাম্বার বন্ড হচ্ছে 4টা, 4টার মধ্যে একটা বন্ড আছে, বাকি সবগুলো হাইড্রোজেন দিয়ে স্যাটিসফাই করে দেবো আমরা। তারপর এখানে একটা কার্বন আছে, তো তোমার দরকার কয়টা কার্বন, এখানে 3টে দিয়ে দিলাম 3টে কার্বন। হ্যাঁ, তাহলে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, সবগুলো মাথাতে একটা কার্বন আছে কিন্তু। তাহলে এই কার্বন, এখানে যদি একটা কার্বন থাকে, এখানে অলরেডি দুটো বন্ড আছে, আর তার কটা প্রয়োজন, দুটো, হয়ে গেল। আচ্ছা, এখানে চলে আসো, এখানে অলরেডি একটা কার্বন আছে, অলরেডি একটা বন্ডও আছে, তার আর হাইড্রোজেন প্রয়োজন 3টে। দেখো মিলিয়ে দেখে নাও, হলো কি, এটার সাথে এটা মিলিয়ে দেখে নাও, হলো। তাহলে এটাকে এগুলো লিখতে হয় না বন্ড লাইনে, যদি বন্ড লাইনে তোমরা এইভাবে লিখো তাহলে কিন্তু হবে না, এভাবে লিখতে হয় না বন্ড লাইনে। আচ্ছা, তোমাকে বললাম এতটুকু কমপ্লিট। আচ্ছা, বুঝতে পেরেছো তো? নেক্সট চলে যাই, 4 নাম্বার একটা एग्जांपल দিচ্ছি তোমাকে। বললাম এটার নেমিং করে দেখাও, চলে এলো কিন্তু সাবস্টিটিউয়েন্ট গ্রুপ চলে এলো। তাহলে এটাকে তুমি কিভাবে নেমিং করবে? আচ্ছা, এখন তাকে প্রায়োরিটি দিতে হবে, কারণ যেহেতু এখানে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ আছে তাহলে তাকে প্রায়োরিটি দিতেই হবে তাকে প্রায়োরিটি। তাহলে কিভাবে দিবে বলো? আচ্ছা, নাম্বারিং করে না, প্রথম ফার্স্ট 1 2 3 হয়ে গেল, 1 2 3 হয়ে গেল, বা এভাবে নাম্বারিং করতে পারো 1 2 3। তোমাকে আমি বলে দিয়েছিলাম যে 4 নাম্বার লেকচারে ছিল যে কিভাবে প্রায়োরিটি দিতে হয়। আমরা লোয়েস্ট লোকান চেক করব, এই কার্বনের সাথে। আচ্ছা, এখান থেকে এটাকে যদি নাম্বারিং করি, এটাকে 2 নম্বরে পেয়ে যাচ্ছে দুটো মিথাইল গ্রুপ। আচ্ছা, লিখে নেই আমরা যদি এদিক থেকে নাম্বারিং করি 2 নাম্বার পজিশনে পেয়ে যাচ্ছি মিথাইল গ্রুপ। কটা মিথাইল? দুইটা মিথাইল গ্রুপ পেয়ে গেলাম। আচ্ছা, দেন এদিকে যদি নাম্বারিং করি, এদিকে কিন্তু আমরা 2 নম্বরে পেয়ে যাচ্ছি, এদিক থেকে যদি নাম্বারিং করি তাহলে এদিকে আমরা 2 নম্বরে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এদিক থেকেও করতে পারি নাম্বার, এদিক থেকেও নাম্বার করতে পারি। যদি এদিক থেকে করে 2 নম্বরে পেতাম, আর এদিক থেকে করে যদি আমরা 4 নম্বরে বা 3 নম্বরে পেতাম, যেখানে লোয়েস্ট লোকান, বা আমি তোমাকে যদি বলি যে দিক থেকে গেলে তাড়াতাড়ি আমরা একটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে পেয়ে যাব, সেটা হয়ে যাবে তোমার, সেই দিকে হয়ে যাবে সেটার নাম্বারিং। বুঝতে পারলে কিনা বলো? আমরা যদি যেদিকে যাই, এদিকে যদি গিয়ে যদি আমরা সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে তাড়াতাড়ি পেয়ে যাই, সেটা হয়ে যাবে তোমার লোয়েস্ট লোকান, সেটাই হবে, সেই দিকে নাম্বারিংটা করতে হবে। তাহলে এদিক থেকে নাম্বারিং করতে পারো বা এদিক থেকে নাম্বারিং করতে পারো, 1 2 দেন 3। তাহলে এখন যদি নাম্বারিং করতে হয়, আচ্ছা এটা নেমিং কিভাবে করবে বলো তো? এখানে তোমাকে কি বলেছে, 3টে কার্বন আছে। আচ্ছা, নেমিং যদি করতে হয়, যদি সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থাকে তাহলে কিভাবে নেমিং করতে হয় জানো কি? বলে দিয়েছিলাম ক্লাসে। প্রথমত যদি এখানে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থাকে তাহলে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ চলে যায় 2 ডিগ্রি সাফিক্সে, দেন লিখতে হয় ওয়ার্ড রুট, তারপর লিখতে হয় 1 ডিগ্রি সাফিক্স। আচ্ছা, তাহলে প্রথমত আমরা লিখব কি 2 ডিগ্রি প্রিফিক্স, তারপরে ওয়ার্ড রুট, দেন 1 ডিগ্রি সাফিক্স। আচ্ছা, তাহলে 2 ডিগ্রি প্রিফিক্সে কি আছে বলো তো? দুটো মিথাইল গ্রুপ আছে, তো তাহলে আমরা কি লিখব 2,2, কারণ 2 নাম্বার কার্বনে দুটো মিথাইল গ্রুপ আছে। 2,2 ডাই মিথাইল, প্রথম যে আমরা অ্যালফাবেটটা দেব সেটাকে ক্যাপিটাল লিখতেই হবে, ডাই মিথাইল। দেন এখানে হয়ে গেল ডাই মিথাইল, হয়ে গেল 2 ডিগ্রি সাফিক্স কমপ্লিট,
হয়ে গেল 2 ডিগ্রি সাফিক্স 2,2 2,2 এর পরে হাইফেন দিতে হয়, আমি ক্লাসে বলে দিয়েছিলাম। তারপর ডাইমিথাইল ক্যাপিটাল লিখতে হবে, তারপর কি লিখবে, তারপর কিভাবে লিখতে হবে, এখানে কি আছে ওয়ার্ড রুট, তো ওয়ার্ড রুট দেন এগুলো সবগুলো কিন্তু সিঙ্গেল বন্ড। তাহলে আমরা 1 ডিগ্রি সাফিক্সও হয়ে গেল, ওয়ার্ড রুটও কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা কি লাগবে, আগে ওয়ার্ড রুট লিখে নাও। ওয়ার্ড রুট কার্বন কটা বলো, 1 2 3, দেন হয়ে যাবে 3 মানে প্রপ। আচ্ছা সেই যেহেতু সিঙ্গেল বন্ড আছে তাহলে এটাকে হয়ে যাবে এন। বুঝতে পারলে কিনা বলো, বুঝতে পেরেছো তো দুটো? আচ্ছা এটাকে যদি আমরা জিগজ্যাগে লিখি তাহলে কিভাবে লিখবো বলো? প্রথমত আমরা মেইন চেইন, এটা হচ্ছে তোমার মেইন চেইন তো বা প্যারেন্ট চেইন বলে এটাকে। আচ্ছা মেইন চেইনে কার্বনকে আগে দিয়ে দিই, 1 2 3 হয়ে গেল। আচ্ছা এখন 2 নাম্বার কার্বন হচ্ছে এটা হচ্ছে তোমার 1 এটা 2 এটা 3, নাম্বারিংটা চেক করে নেবে, এটা 1 এটা 2 এটা 3। আচ্ছা 2 নাম্বার কার্বনে আমরা কি দিয়ে দিতে হবে, মিথাইল গ্রুপ। আচ্ছা যদি আমরা এখানে একটা বন্ড দিয়ে দিই, এখানে যদি একটা বন্ড দিয়ে দিই তাহলে কি আছে বলো তো? আচ্ছা এই এখানে একটা কার্বন আছে, তো এই কার্বনে অলরেডি একটা বন্ড আছে, তাহলে আরো 3টা হাইড্রোজেন পেলে স্যাটিসফাই হয়ে যাবে। তাহলে লিখতে হচ্ছে না, কিন্তু এটা লিখবে না, সেইভাবে এটা হয়ে গেল। তাহলে তোমাকে এটা হবে তার বন্ড লাইন ফরমেশন। ক্লিয়ার হলো এতটুকু পর্যন্ত? এতটুকু মধ্যে ক্লিয়ার কিনা বলো? নেক্সট চলে যাই। নেক্সট দেখো এতটুকু মধ্যে ক্লিয়ার কিনা বলো? নেক্সট করি আমরা। তোমাকে বললাম, হ্যাঁ এটা হয়ে গেল 5টা কার্বন। আচ্ছা এখানে দিলাম একটা কার্বন, এখানে দিয়ে দিলাম একটা কার্বন, স্যাটিসফাই করে নাও। এখানে দুটো প্রয়োজন, অলরেডি দুটো আছে, এখানে একটা প্রয়োজন, এখানে একটা প্রয়োজন, এখানে দুটো প্রয়োজন, আর এখানে তিনটে, এখানে তিনটে। কিভাবে করলাম, নাম্বার অফ হাইড্রোজেন দিয়ে। এখানে অলরেডি একটা বন্ড ছিল, তারপর 3টে হাইড্রোজেন দিয়ে দিলাম। এখানে অলরেডি দুটো বন্ড ছিল, আরো দুটো হাইড্রোজেন প্রয়োজন দিয়ে দিলাম। এখানে অলরেডি 3টে বন্ড ছিল, আরেকটা হাইড্রোজেনের প্রয়োজন দিয়ে দিলাম। অলরেডি 3টে বন্ড ছিল, আরেকটা হাইড্রোজেন বন্ড দিয়ে দিলাম। এখানে অলরেডি একটা বন্ড আছে, এই কারণে অলরেডি একটা বন্ড আছে, আরো 3টে হাইড্রোজেনের প্রয়োজন ছিল, দিয়ে দিলাম। আচ্ছা এখন এটাকে যদি আমি বলি নেমিং করার জন্য, তাহলে নাম্বারিং করতে হবে। কিভাবে নাম্বারিং করবে বলো? 1 2 3 4 5। আচ্ছা এটা এভাবে করতে পারো, আবার এটাও 1 2 3 4 5। এটা হচ্ছে একটা নাম্বারিং, আর এটা হচ্ছে আরেকটা নাম্বারিং। তাহলে কাকে প্রায়োরিটি দিতে হবে বলো, পারো কিনা বলো? তোমরা করে দিয়েছিলাম তো 4 নাম্বার লেকচারে। আচ্ছা কিভাবে করতে হবে, প্রায়োরিটি কিভাবে দিতে হবে? দেখো এখানে গেলে, এখান থেকে যদি যাই তাহলে আমরা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ পাচ্ছি 3 নম্বরে পাচ্ছি, দেন 4 নম্বরে পাচ্ছি। এদিক থেকে যদি যাই, আচ্ছা এদিক থেকে যদি আসি তাহলে 2 নম্বরে পেয়ে যাবো, দেন পাবো 3 নম্বরে। চেক করো, 2 নম্বরে পাবো, দেন পাবো 3 নম্বরে। তাহলে লোয়েস্ট টোকান বলেছে, লোয়েস্ট টোকান বলতে আমরা কোথা থেকে গেলে তাড়াতাড়ি সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে পাবো। তাহলে 2 নাম্বার কার্বন যদি যাই, এদিকে যদি যাই, তাহলে আমরা লোয়েস্ট টোকান পেয়ে যাচ্ছি। তাহলে হয়ে যাবে, তাহলে তোমার এদিক থেকে নাম্বারিং যদি করি সেটা হয়ে যাবে কারেক্ট, এই নাম্বারিংটা হবে কারেক্ট। তো নামটা যদি লিখতে হয় তাহলে কিভাবে লিখবে, আইপিসি নেমটা যদি লিখতে হয় তাহলে কি লিখবে, 2,3 প্রথম সাবস্টিটিউয়েন্ট লিখতে হয়, কারণ 2 ডিগ্রি প্রিফিক্স প্রথম আসে, তারপর দেন ওয়ার্ড টু, দেন 1 ডিগ্রি সাফিক্স আসে। 2,3 এখানে একটা আইফেন দিতে হয়, 2,3 ডাই মিথাইল, দেন আছে 5টা কার্বন, পেন্ট এন। হলো এতটুকু পর্যন্ত। এটাকে যদি বলি জিগজ্যাগ করার জন্য তাহলে কিভাবে করবে বলো? জিগজ্যাগ করার জন্য বলে তাহলে কিভাবে করবে? আচ্ছা প্রথমত মেইন চেইনটাকে এখানে লিখে নাও। টোটাল নাম্বার কার্বন হচ্ছে 5টা, 1 2 দেন 3 1 2 3 4 5 হলো। তাহলে এখানে একটা দিয়ে দিতে হবে, কারণ এদিক থেকে নাম্বারিং করেছিলাম 1 2 3 4 5। তাহলে 1 2 2 নাম্বার কার্বনে CH3 গ্রুপ দিয়ে দিলাম, 3 নাম্বার কার্বনে একটা CH3 গ্রুপ দিয়ে দিলাম। তাহলে 1 2 3 4 5 কমপ্লিট। বুঝতে পেরেছো এতটুকু? হয়ে গেল জিগজ্যাগ। আচ্ছা নেক্সট তোমাদের বলি যদি, হ্যাঁ
নেক্সট যদি বলি আচ্ছা, যদি নেক্সট বলি করার জন্য হ্যাঁ দিয়ে দিলাম 3, আচ্ছা না এটাকে আগে কিভাবে দিই, 1 2 3 4 5। আচ্ছা, এখানে দিয়ে দিলাম CH3, দেন দিয়ে দিলাম C2H5, স্যাটিসফাই করে দাও। এখানে অলরেডি আছে 3টে হাইড্রোজেন প্রয়োজন, এখানে দুটো বন্ড আছে অলরেডি, দুটো হাইড্রোজেনের প্রয়োজন, এখানে 3টে বন্ড আছে, একটা হাইড্রোজেনের প্রয়োজন, এখানে 3টে বন্ড আছে, একটা হাইড্রোজেনের প্রয়োজন, এখানে 3টে হাইড্রোজেনের প্রয়োজন। তাহলে এটাকে যদি তুমি নাম্বারিং করো তাহলে কিভাবে নাম্বারিংটা করবে বলো? নাম্বারিংটা করবে এখান থেকে না, এটা সঠিক কোনটা হবে বলো? নাম্বারিংটা যদি এদিক থেকে করো তাহলে 2 নম্বর কার্বনে পেয়ে যাচ্ছ একটা গ্রুপ, দেন পেয়ে যাচ্ছ 3 নাম্বার কার্বনে। তারপর যদি এদিক থেকে নাম্বারিংটা করি তাহলে পেয়ে যাব আমরা 3 নাম্বার, দেন পেয়ে যাব 4 নাম্বার। তাহলে লোয়েস্ট লোকান তো প্রথমটাতে চেক করা যাচ্ছে না, এখানে 2 নম্বরে আছে, দেন 3 নাম্বারে, আর এখানে 3 নাম্বার দেন 4 নাম্বার। তাও তাড়াতাড়ি যদি এদিকে যাই, এই পজিশনে যদি তাড়াতাড়ি যাই তাহলে আমরা তাড়াতাড়ি একটা এই সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে আমরা পেয়ে যাব। তাহলে এখানে আছে, তাহলে নাম্বারিংটা কোনটা সঠিক হবে? উপরেরটা নাম্বারটা সঠিক হবে। আচ্ছা, হয়ে গেল এতটুকু পর্যন্ত। তাহলে এখন নাম্বারিং এটা সঠিক হয়ে গেল, কিন্তু এখানে যদি তুমি লিখো কিভাবে নেমিংটা কিভাবে করবে বলো? 2 নম্বর কার্বনে মিথাইল ছিল, দেন দিয়ে দিলে 3 নাম্বার কার্বন ইথাইল, তারপর 5টা কার্বন পেন্ট, সঙ্গে এন আছে পেন্টেন। যদি এটা লিখো তাহলে आंसर ভুল হয়ে যাবে। কেন ভুল হবে বলো? ভুল হওয়ার কারণ হচ্ছে এখানে তোমাকে আলফাবেটিক্যালি দেখতে হবে। নাম্বারিং ঠিক আছে, কিন্তু আলফাবেটিক্যালি দেখতে হবে তোমাকে। কিভাবে দেখবে বলো? আলফাবেটিক্যালি কিভাবে দেখতে হবে? এখানে হচ্ছে মিথাইল, এম আসছে, ই আসছে, তাহলে ই আর এম এর মধ্যে আলফাবেটিক্যালি কোনটা আগে আসে? ই আসে আগে, তাহলে তোমাকে প্রথমেই ইটাকে লিখতে হবে 3 ইথাইল, দেন লিখতে হবে 2 মিথাইল, তারপর কিভাবে লিখতে হবে? পেন্টেন। ক্লিয়ার হলো? এতটুকু পর্যন্ত কেন লিখলাম? নাম্বারিং এদিকে যদি করি, তাহলে 2 নাম্বার পেয়ে যাচ্ছি, তাহলে নাম্বারিংটা সঠিক। যদি এদিকে করি তাহলে 3 নাম্বারে পাবো, হবে না কিন্তু। তাহলে নাম্বারিংটা এদিক থেকেই করতে সঠিক। বাট যখন আমরা লিখবো, যদি দুটো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থাকে তাহলে চেক করতে হবে আলফাবেটিক্যালি কে আগে আছে। যদি কোনো প্যারেন্ট চেইনের মধ্যে দুটো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থাকে আলাদা আলাদা কার্বনে, তাহলে চেক করতে হবে যে আলফাবেটিক্যালি কে আগে আসে, তারপর কিন্তু তার নেমিংটা করতে হয়। বুঝতে পারলে? প্রথমত নাম্বারিং করার পর, প্যারেন্ট চেইনের নাম্বারিং করার পর, লোয়েস্ট লোকান বের করার পর, তারপর দেখতে হবে যদি আলাদা আলাদা কার্বনে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ লাগানো থাকে তাহলে আলফাবেটিক্যালি কে আগে আসে, তারপর তাকে নাম্বারিংটা করতে হবে। ক্লিয়ার হলো কি এতটুকু পর্যন্ত? আচ্ছা, যদি এটা কি হলো, এটা রং হয়ে যাবে, তাহলে সঠিক কোনটা হবে? এটা প্রচন্ডভাবে দেখো, কিন্তু এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু প্রচন্ডভাবে ভুল হয় তোমাদের। একদম ক্লিয়ারলি বোঝা গেল কিনা বলো? এটাকে যদি তুমি নাম্বারিং করো 1 2 3 4 1 2 3 4 দেন 5। আচ্ছা, তাহলে কিভাবে করবে বলো তো? এটাকে যদি লিখি আমরা, এখানে 2 নাম্বার পজিশন, এটাকে এদিক থেকে নাম্বারিং করেছিলাম 1 2 3 4 5, নাম্বারিংটা সেম এটার মতোই করতে হবে। তো 2 নাম্বার পজিশনে কি থাকবে? একটা মিথাইল গ্রুপ দিয়ে দিলাম, মিথাইল গ্রুপ হয়ে গেল। 2 নাম্বার পজিশন মিথাইল গ্রুপ কমপ্লিট, দেন হয়ে গেল 3 নাম্বার পজিশনে ইথাইল গ্রুপ। হ্যাঁ, এটা কি আমরা কিভাবে লিখবো দেখো? আমরা ইথাইল বলতে কি জানি? ইথেন থেকে একটা হাইড্রোজেন বের করে দিলে এটা হয়ে যায় ইথাইল। বুঝতে পারলে কিনা বলো? ইথেন থেকে একটা হাইড্রোজেন যদি বের করে দাও তাহলে হয়ে যাবে এটা ইথাইল। তো ইথেন ছিল C3H6, এখান থেকে একটা হাইড্রোজেন বের করি তাহলে হয়ে যাবে C3H6,
H5 বুঝতে পেরেছো? ক্লাসগুলো দেখে নেবে, কিন্তু আগের ক্লাসে আমি করেছিলাম। সরি C2, সরি ভুলে গেছি, C2H5। তাহলে তাহলে এটাকে যদি আমরা ফরমেশন করি বন্ড লাইনে, কিভাবে ফরমেশন করব? এই দিয়ে দিলাম একটা বন্ড, এখানে এই যে বন্ডটা আছে তো, এই দাঁড়াও, হ্যাঁ, এখানে নাম্বার অফ কার্বন আছে 3টে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। বাট এই যে জায়গাটা আছে না, এই যে জায়গাটা, এটা কারোর সাথে অ্যাটাচড হবে। তোমাকে বললাম না C2H5, একটা হাইড্রোজেন বের করে দিয়েছি তো, এখান থেকে 6টা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন বের করে দিয়েছি। এই এখান থেকে একটা হাইড্রোজেন কিন্তু বা এই বন্ডটা কারোর সাথে অ্যাটাচ করা থাকবে। কিভাবে অ্যাটাচ করা থাকবে আমি বলছি। আচ্ছা, এখন আপাতত এই জায়গাতে ফোকাস করো। আমরা যদি এটাকে লিখি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না C2H5 কে, যে CH3 বন্ড CH2। আচ্ছা দেখো, আমি এতটুকু বুঝতে পারলে কিনা বলো। আচ্ছা, প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি। দাঁড়াও, এটাকে একটু আমার ডেসক্রাইব করতে হবে ভালো করে। দাঁড়াও, আমি করিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো, ফোকাস করো সবাই, ফোকাস করো, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আচ্ছা, ইথেন হচ্ছে C2H6, এখান থেকে একটা হাইড্রোজেন বের করে দিলাম, হয়ে গেল C2H5। আচ্ছা, এটা স্ট্রাকচারটা ড্র করো। এই হচ্ছে তোমার ইথেনের স্ট্রাকচার। এখান থেকে একটা হাইড্রোজেন বের করে দিয়েছি, হয়ে গেল দেখো CH3 CH2 হলো না। তাহলে এটাকে যদি আমরা লিখি হবে CH3 CH2, তাহলে আমরা এটাকে যদি বন্ড লাইনে ফরমেশন, এখানে কার্বন গুলো তো কটা আছে? দুটো কার্বন আছে তো, তাহলে এটাকে যদি আমরা লিখতে হয়, এই বন্ডটা, এই যেখানে বন্ড থাকবে না একটা, এই যে বন্ডটা কারোর সাথে অ্যাটাচড হবে তো, ইথাইল বলেছি তো, ইথাইল বললে কি বোঝায়? এখানে বলছে ইথাইল, এই কার্বনটাতে এখানে যে একটা বন্ড লিখলাম না, এখানে একটা বন্ডটা, এই পুরো গ্রুপটা কোথায় যাবে? এই পুরো গ্রুপটা এই কার্বনে আছে, 3 নাম্বার কার্বন। তাহলে এখানে যে 3 নাম্বার কার্বনটা আছে না, এই 3 নাম্বার কার্বনের সাথেই তো ওই কার্বনটা অ্যাটাচড হয়ে যাবে না, ওই ইথাইল গ্রুপটা অ্যাটাচড হয়ে যাবে। আবার বলি শোনো, এখানে 3 নাম্বার কার্বন, এটা C2H5 গ্রুপ আছে, আর এখানে C2H5 যে গ্রুপটা এটাই তো C2H5 গ্রুপটা। এই C2H5 গ্রুপটা কার সাথে অ্যাটাচ করা আছে? 3 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচ হবে। তাহলে এখানে কার্বন হচ্ছে 3টে। এটাকে যদি আমরা লিখি বন্ড লাইনে, তাহলে কিভাবে লিখবো? এই C2H5 গ্রুপটা এই কার্বনের সাথে অ্যাটাচ করা আছে, ক্লিয়ার? তাহলে এই যে কার্বনটা কত নাম্বার কার্বনের সাথে অ্যাটাচ করা আছে? 3 নাম্বার কার্বন। তাহলে এই C2H5 গ্রুপটাকে কার সাথে অ্যাটাচ করে দিলাম? 3 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচ করে দিলাম। তাহলে এটাকে বন্ড লাইনে লিখবো। কিভাবে লিখবো? এখানে তাহলে 3টে কার্বন আছে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখি? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই কার্বনটা ধরে নিলাম, এই 3 নাম্বার কার্বনটা হচ্ছে এটা, 3 নাম্বার কার্বনটা হচ্ছে এটা। তারপর কি গ্রুপ আছে? C2H5 গ্রুপটা আছে। এই C2H5 গ্রুপটাকে যদি আমরা লিখি, একটা কার্বন আছে, তাহলে অলরেডি দুটো বন্ড আছে, এখানে দুটো হাইড্রোজেনের প্রয়োজন। এখানে অলরেডি একটা কার্বন আছে, আর 3টে হাইড্রোজেনের প্রয়োজন, হয়ে গেল C2H5 হলো কি না? তাহলে এই কার্বনের সাথে এই যে পুরো গ্রুপটা আছে না, বা দাঁড়াও, এই যে C2H5 গ্রুপটা আছে না, কার সাথে অ্যাটাচ করা আছে? এই কার্বনের সাথে। তাহলে এই গ্রুপটাকে নিয়ে আমরা, এটাকে যদি নিয়ে আমরা এখানে অ্যাটাচ করে দিই, এইটাতে তোমার 3 নাম্বার কার্বন 1 2 3, তাহলে অ্যাটাচ সাথে যদি আমরা এখানে যদি অ্যাটাচ করে দিই, হয়ে গেল। এই বন্ডটা দিয়ে দিলাম, প্রথম দিয়ে দিলাম এই বন্ডটা, চলে গেল এই বন্ডটা এখানে। তারপর চলে আসবে CH2, হ্যাঁ হলো, এখানে চলে গেল CH2, দেন এটা হয়ে যাবে CH3। চেক করো, এখানে হচ্ছে, এটা হচ্ছে কার্বন, 3 নাম্বার কার্বন, এই হচ্ছে তোমার 3 নাম্বার কার্বন, লিখি আমি একটু বড় করে, এখানে হচ্ছে 3 নাম্বার কার্বনটা, দেন হয়ে যাচ্ছে CH2। হ্যাঁ, CH2, এখানে অলরেডি দুটো বন্ড আছে, চেক করো না, এখানে অলরেডি একটা কার্বন আছে, একটা কার্বন অলরেডি বন্ডিং আছে, তাহলে হয়ে গেল CH3। বুঝতে পারলে কিনা বলো এতটুকু পর্যন্ত? তাহলে এটার ফরমেশনটা কি হয়ে যাবে? এটাকে আমরা CH2 কে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি, এখানে CH2 আছে, দেন এখানে কি আছে? CH3, আর এটা কোনো কার্বনের সাথে অ্যাটাচড হয়ে যাবে, এই বন্ডটা কারোর সাথে গিয়ে অ্যাটাচড হয়ে গেল।
হয়ে গেল। এই 3 নাম্বার কার্বনকে নিয়ে আমরা এখানে অ্যাটাচ করে দিলাম, হয়ে গেল। বুঝতে পারলে কিনা বলো, বুঝতে পারলে কিনা বলো। দেন তারপর আবার করছি। আচ্ছা, বুঝতে পেরেছো এতটুকু? আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার হয়ে গেল। নেক্সট করছি, প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। যদি না বুঝে থাকো এখন ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, আমি তোমাদের একটা বড় একটা নেই, আচ্ছা কালি CH3 CH2, তারপর এখানে হচ্ছে C, দেন এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে CH3, তারপর CH2, দেন CH3। আচ্ছা, এখানে একটা CH3 গ্রুপ আছে। আচ্ছা, ভয় পাবার কিছু নয় কিন্তু, এটা একদম ইজি। হ্যাঁ, এই হলো তার স্ট্রাকচার, দেন CH2, দেন CH3। আচ্ছা, এটাকে নাম্বারিং করতে হবে। আচ্ছা, নাম্বারিং যদি করতে হয় তাহলে একটু ফোকাস করো তোমরা। আমাকে দেখতে হবে লং চেইন কোনটা, লং চেইন বের করতে হবে। তাহলে নাম্বারিং যদি 1 1 2 3 4 5 যদি করি, যদি 5 করি তাহলে এখানে 5টা কার্বন। যদি এটাকে এইভাবে নাম্বারিং করি 1 2 3 4 5 6 পেয়ে গেলাম। এখানে হচ্ছে 5টা কার্বন। এদিক থেকে যদি নাম্বারিংটা করে পেয়ে যাবে 6টা কার্বন, তাহলে নাম্বারিংটা কোনটা সঠিক হবে? এটা কি সঠিক হবে না এদিকে কি এই কার্বন সঠিকটা হবে? কোনটা সঠিক হবে? এখান থেকে যদি 6টা কার্বন পাই তো 6টা কার্বনটাই সঠিক হবে। তাহলে এখানে যে আমি নাম্বারটা করেছি এটা হয়ে যাবে ভুল নাম্বার। নাম্বারটা কোথা থেকে করলাম আমি তোমাকে বক্স করে বুঝিয়ে দিচ্ছি। এই হচ্ছে তার মেইন চেইন, এই হচ্ছে তার মেইন চেইন। সরি, এই কার্বনকে অ্যাটাচ করে নাই। হ্যাঁ, এটা হচ্ছে তার মেইন কার্বন। হ্যাঁ, তাহলে এখানে তোমার টোটাল নাম্বার অফ কার্বন, বাকিগুলো সাবস্টিটিউয়েন্ট। এটা কিন্তু সাবস্টিটিউয়েন্ট, এটাও সাবস্টিটিউয়েন্ট, এটাও সাবস্টিটিউয়েন্ট, এটাও কিন্তু সাবস্টিটিউয়েন্ট। বাট একটু ফোকাস করে দেখো, এটা C2 CH2 দেন CH, এটাকে লিখে যায় একলাকে লিখে যায় C2H5, তাহলে এটাকে ইথাইল বলা যাবে, ইথাইল বলা যাবে কিন্তু। আচ্ছা, এখন প্রথমত আমরা নেমিং যদি করতে হয় তাহলে লিখতে হয় কি সাবস্টিটিউয়েন্ট। তাহলে এখানে একটা পেয়ে গেলাম 2 নম্বর কার্বন একটা সাবস্টিটিউয়েন্ট, দেন পেয়ে যাচ্ছি আমরা 3 নম্বর কার্বন একটা সাবস্টিটিউয়েন্ট, একটা পেয়ে যাচ্ছে CH3, দেন পেয়ে যাচ্ছে C2H5। তাহলে 2 নম্বর কার্বনে একটা 2 নম্বর কার্বনে আমরা কি পাচ্ছি, আমরা লিখছি না কিন্তু আগে তার ফরমেশনগুলো লিখছি কি কি সাবস্টিটিউয়েন্ট পেয়ে যাচ্ছি। 2 নম্বর কার্বনে পেলাম, ও আচ্ছা 2 নম্বর কার্বন, দেন 2 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, দেন আমরা 4 নম্বর কার্বনও। তাহলে এখানে 4 নম্বর কার্বনে আমরা মিথাইল গ্রুপ পেয়ে যাচ্ছি, দেন আমরা পেয়ে যাচ্ছি 3 নম্বর কার্বনে ইথাইল গ্রুপ। তাহলে নেমিংটা কিভাবে করব? ইথাইল আগে আসে না মিথাইল আগে আসে? যেহেতু আমাদের নাম্বারিংটা এটাই সঠিক, যেহেতু নাম্বারিংটা এটাই সঠিক, তাহলে তাহলে প্রথমত দেখতে হবে যে আলফাবেটিক্যালি কে আছে আগে আছে। তো আমরা প্রথমত আছে মিথাইল, বাট মিথাইল দুটো আছে, দেখতে হবে না কিন্তু, আমরা দেখতে হবে আলফাবেটিক্যালি কে আগে আছে। তাহলে আলফাবেটিক্যালি যদি দেখি আমরা ইথাইলটা আগে আছে, ঠিক আছে। এখন তাহলে আমরা যদি লিখি প্রথমত লিখতে হবে 3, কারণ 3 নাম্বার পজিশনে আছে ইথাইল, তাহলে 3 ইথাইল, দেন লিখব 2, 3, 4, 2, 3, 4, এটাতে কি আছে? তিনটে মিথাইল গ্রুপ আছে। দেখো 2, 3, দেন 4, তিনটে মিথাইল গ্রুপ আছে, তার জন্য লিখবো আমরা ট্রাই মিথাইল। এখানে কয়টা হাইড্রোজেন আছে? 6টা, তাহলে লিখবো হেক্স এন। ক্লিয়ার হলো এতটুকু পর্যন্ত? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। তাহলে এটাকে যদি জিগজ্যাগে করতে হয় তাহলে কিভাবে করবে? এখানে টোটাল নাম্বার অফ কার্বন আছে 6টা, দিয়ে দাও 1 2 3
বলেছিলাম, তাহলে 1 2 3 4 5 দেন 6, এটা হয়ে যাবে তার নাম্বারিং। 2 নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে এটাতে আমরা একটা মিথাইল গ্রুপ অ্যাটাচ করে দিলাম। তারপর 3 নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে, অ্যাটাচ করে দিলাম। তারপর আবার 3 নাম্বার কার্বনে একটা মিথাইলও আছে, একটা ইথাইলও আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। লিখতে পারলাম, হয়ে গেল। আচ্ছা, কারণ এই যে 3 নাম্বার কার্বন, বুঝো এই 3 নাম্বার কার্বনে একটা ইথাইল গ্রুপ লাগানো আছে, আর আমি বলেছিলাম যে এখানে যদি ইথাইল গ্রুপ যদি লিখতে হয় তাহলে এইভাবে লিখতে হয়, এই কার্বনটা কারোর সাথে অ্যাটাচ করতে হবে, এই কার্বনটা রিং এর কার্বন হয়ে যাবে, এটা হচ্ছে রিং এর কার্বন, এটা হচ্ছে মেইন চেইনের যে কোনো কার্বন, এনি কার্বন। আর এখানের যে কার্বন আছে, এখানের কার্বনটা হচ্ছে ইথাইলের কার্বন, এটা হচ্ছে মেইন চেইনের এনি কার্বন। আর এখানে যে কার্বনটা আছে এটা হচ্ছে ইথাইল। কিভাবে? এখানে অলরেডি একটা কার্বনের মধ্যে দুটো বন্ড আছে, আর দুটো বন্ডের প্রয়োজন, হয়ে গেল CH2, দেন এখানে দিয়ে দিলাম। তারপর এখানে কি আছে, অলরেডি একটা হাইড্রোজেন কার্বন আছে, এগুলোর একটা বন্ডে আছে, তাহলে এখানে হয়ে যাবে CH3। আর এই যে কার্বনটা আছে না, এটা হয়ে যাবে রিং এর কার্বন, হয়ে গেল। এই যে কার্বনটা লিখলাম আমরা 3 নাম্বার কার্বন, তো এটা এখানে এই যে কার্বনটা, এই যেখানে যে কার্বনটা আছে না, এই কার্বনটা হচ্ছে এই কার্বনটা, তাহলে এখানে অ্যাটাচ হয়ে গেল। তারপর কি চলে আসবে, এরপর একটা বন্ড দিয়ে দিলাম, বন্ড, এই হচ্ছে বন্ড। তারপর হয়ে গেল CH2, এখানে চলে আসবে CH2। তারপর কি আছে, এখানে চলে যাবে CH3। আচ্ছা, এটা হচ্ছে ওই কার্বনটা লিখলাম। তারপর দেন এখানে এই কার্বন অলরেডি দুটো বন্ড আছে, দেন CH2, আর এখানে হয়ে গেল একটা বন্ড, একটা কার্বন, দেন এটাতে আছে একটা বন্ড, আর লাগবে 3টে, তাহলে হয়ে গেল CH2 দেন CH3। বুঝতে পারলে কিছুটা ক্লিয়ার হওয়ার কথা এতটুকু। আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে যায়, নেক্সট এন্ড লাস্ট, এতটুকু মধ্যে ক্লিয়ার হলো। এগুলো বাড়িতে প্র্যাকটিস করে হয়ে যাবে, কিন্তু এগুলো বাড়িতে প্র্যাকটিস করলে হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে যারা দেখছেন ভিডিও, তাদেরকে বলছি লাইক বা কমেন্টের মাধ্যমে ফিডব্যাক জানাবেন সবাই, বা জানাবেন, ঠিক আছে? লাইক কমেন্ট করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওর মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দেবে। আচ্ছা, তো অ্যালকেনের প্র্যাকটিস হয়ে গেল এতটুক। আর একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, দেখি করতে পারো কিনা। এটা যদি হোমওয়ার্ক করতে পারো তাহলে বুঝে নেব, আর প্রয়োজন হবে না অ্যালকেনের স্ট্রাকচার বোঝার জন্য। কিন্তু তোমরা যতটুকু অ্যালকেন সোজা ভাবো বা যতটুকু ইজি ভেবে থাকো, এতটুকু ইজি নয়। প্র্যাকটিস করতে এগুলা পসিবল হবে। আচ্ছা, তোমাকে আমি দিয়ে দিলাম, তোমরা দেখেই ভয় পেয়ে যেতে পারো। আচ্ছা, লাস্ট দিয়ে দিচ্ছি CH3, দেন আচ্ছা 9টা কার্বন দিয়ে দিই, 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 হয়ে গেল। আচ্ছা, নাম্বারিংটা 1 2 3 4 5, দেখে ভয় পাবে না, এগুলো একদম ইজি। আচ্ছা, এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে একটা কার্বন ছিল, তারপর আরেকটা কার্বন, দেন এখানে CH3 দিয়ে দিলাম, এখানে CH3 দিয়ে দিলাম, তারপর এটাকে দিলাম CH3, ভয় পাবার কিছু নেই। আচ্ছা, এখন এটাকে হাইড্রোজেন দিয়ে স্যাটিসফাই করে দিই। 1 2 3 আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে যদি একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, হয়ে গেল। তাহলে এটা থাকো তোমাদের জন্য হোমওয়ার্ক, দেখি করতে পারো কিনা দেখবো আমি। ঠিক আছে, চলো টাটা, আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো টাটা।